হোমনা সরকারি হসপিটালে নার্সদের গাফিলতিতে এক শিশুর মৃত্যু। এই শিশুর মৃত্যুতে আজ হোমনা প্রেস ক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং যারা ভুক্তভোগী সে পরিবার এবং এখানে যারা ইতিপূর্বে তারা এখানে সেবা নিতে গিয়ে অনেকে যারা বাধাগ্রস্ত হয়েছেন নার্সদের কাছে সেই ক্ষোভে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে হোমনা প্রেস ক্লাব প্রাঙ্গণে। এই মুহূর্তে আমরা হোমনা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে আপনাদের সরাসরি লাইভে দেখিয়ে যাচ্ছি। এখানে কিন্তু সাধারণ জনগণ তারা কিন্তু একত্রিত হয়েছে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে। আপনারা জানেন গত পরশুদিন রাতে হোমনা সরকারি হসপিটালে একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সেই সাধারণ মানুষের ক্ষোভে এই মুহূর্তে কিন্তু মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে হোমনা প্রেস ক্লাব প্রাঙ্গণে। আমরা কিন্তু যারা আমার লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন। এবং আমরা এখানে দেখছি প্লে কার্ড হাতে নিয়ে অনেকে স্বাস্থ্য সেবা বিজ্ঞান নয়, এটা আমার মৌলিক নিরাপদ স্বাস্থ্যসেবা চাই, আর নয় অবহেলা, আর নয় অপচিকিৎসা, এরকম প্লে কার্ড হাতে নিয়ে স্বাস্থ্যসেবা ভিক্ষা নয়, এটা আমার মৌলিক অধিকার, এরকম প্লে কার্ড সাইনবোর্ডে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে আমরা দেখাচ্ছি যে এই শেয়ার তো আমার নার্সদের এই গাফলতির কারণে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। হোমনা উপজেলার সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে যোগ দিয়েছেন। আমরা দেখাচ্ছি এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, সাংবাদিকরা আছেন, নিউজ কভারেজের জন্য তারা আছেন, গণমাধ্যম কর্মী সবাই কিন্তু এই মুহূর্তে এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি আমার লাইভটা শেয়ার দেন, আমার শেয়ার দেন। দেখা যাক, অনেকে অনেক প্লে কার্ড হাতে নিয়ে আছেন। শুরু কর না না আগে বক্তব্য পরে কিন্তু আজকে মানববন্ধনে একত্রিত হয়েছেন। আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই। আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যসেবা ভিক্ষা নয়, এটা আমার মৌলিক অধিকার, এরকম প্লে কার্ড নিয়ে সাধারণ মানুষ আজ রাজপথে। আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই।
এরকম আপনারা জানেন এখন আমাদের সামনে সংযুক্ত আন্দোলনের বক্তব্য রাখবেন হোমনা উপজেলা সদস্য জনগণের যুবকের আইকন মোহাম্মদ আব্দুল শকর। নেতৃত্ব কিন্তু যুব সমাজ দিয়েছেন। আমরা সবাই এখানে সমবেত হয়েছে। আসলে আজকে বক্তৃতা দেওয়ার জন্য এখানে আমরা দাঁড়াইনি, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এসেছি। আমরা সাধারণ জনগণ, আমাদের জন্য চিকিৎসার একমাত্র স্থান আমরা বিশ্বাস করি সরকারি হাসপাতাল। আশেপাশে ঘুরি ঘুরি প্রাইভেট হাসপাতালের ভিতরে আমার মা বোনের চিকিৎসা করার মতো তৌফিক বা ব্যবস্থা আমাদের নেই। আমাদের যেতে হবে সরকারি হাসপাতালে। আমরা সেগুলো সবাই ইমার্জেন্সিতে হাসপাতালে যাই, একটা সেলাই করার জন্য আমরা সুই ফিটার জন্য দৌড়ে ফার্মেসিতে যাইতে হয়। আমাদের সরকারি হাসপাতালে যদি 400-500 টাকা ব্যয় করে আমার সেলাই করা লাগে, হ্যাঁ, তাহলে আমার মতো সাধারণ মানুষ কিভাবে চলবে? আমার ছোট্ট বোন ফাতেমা জ্বর হয়েছে, আমরা মনে করি সামান্য জ্বর, একটা সময় ছিল টাইফয়েড হইতো, ম্যালেরিয়া হইতো, মানুষ মারা যেত। সেই চিন্তা কাহিনী আজকে 2024 সালে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ চাইতেও যদি আমাদের সাধারণ মানুষের দেখা লাগে, আমরা কোথায় যাব? আমরা আজকের মানুষ এখানে একত্রিত হয়েছি একটাই আওয়াজ তুলতে যে সরকারি হাসপাতালে চিকিৎসা হবে, উন্নত মানের চিকিৎসা হবে। এই ধরনের ভণ্ডামি যেন বন্ধ হয়ে যায়। সরকারি হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনতে আমরা যুব সমাজ আজকে একত্রিত হয়েছি। কোনো ভাঙচুর করতে নয়, কোনো কিছুই করতে না, আমাদের দাবি জানাইতে। আমরা চাই সেবা, আমরা চাই সেবা। এমন মৃত্যু যেন আমাদের আর না হয়, সেই জন্য আমাদের দুঃখ কষ্ট। আমরা একটু পর সবাই সমবেত হয়ে হাসপাতালে যাব। আমরা হাসপাতাল পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখাই দিতে পারবো যে আমাদের হাসপাতাল কতটা বঞ্চিত। আশেপাশের যে উপজেলা হাসপাতালগুলো আছে ওইগুলো চিকিৎসা পায়। আশেপাশে তিতাস আছে, বাঞ্ছারাপুর আছে, সেই হাসপাতালগুলো দেখেন, আমাদের হোমনা হাসপাতালগুলো দেখেন, হাসপাতালের পরিবেশ দেখেন। একটা বাথরুমে গেলে আপনি এমনি মারা যাবেন। হাসপাতালে ওয়ার্ড আছে, এখানে আমাদের 50 শয্যা বিশিষ্ট, আপনি যান 30-40-এর বেশি শয্যা পাবেন না। হাসপাতালের ভিতরে যে বালিশ দেয়, যেই আপনার ওই ইয়াতে চাদর দেয়, এগুলো ভাই নোংরা। যাইয়া দেখেন ভালো মানুষ এই হাসপাতাল থাকতে পারতেছে না। আপনার নার্সের প্রয়োজন এখানে মিনিমাম 10টা, দিয়ে রাখছে 2টা, এর ভিতরে 6 জন পয়সা ফোন টিপবো। ওয়ার্ড বয় বলতে নাই, ওরা নিজস্ব টাকায় নাকি এখানে ওয়ার্ড বয় রেখে ক্লিন করে, ক্লিনের নামে কিছুই নাই। আপনারা হাসপাতালটাতে যান, ভাইয়েরা আমার, দেখেন কি অবস্থা। আমরা সরকারি হাসপাতাল ছাড়া চিকিৎসা করতে পারবো না, আমাদের হাসপাতালে যেতে হবে। সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত হয়, সেজন্য আমরা সবাই আজকে সমবেত হয়েছি। সবাই চলেন, এক পয়সা আওয়াজ চলেন, এরকম মৃত্যু যেন আর না হয়। সবার মনের যেই কষ্ট আকাঙ্ক্ষা সবকিছু নিয়ে চলেন, আজকে হাসপাতালে আমরা যাবো। আমরা কিন্তু একজনের বক্তব্য পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ নার্সদের অবহেলাতে শিশু ফাতেমার মৃত্যু। শিশু ফাতেমার অকালে মৃত্যুর কারণে এই সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সকলে অবগত আছি যে আমাদের নবজাতক শিশু প্রাণ চলে গেছে। আজকে এই জ্বরে যাওয়া প্রাণের যে কষ্ট ও ব্যথা, তার পরিমাণ বুঝতে পারতেছে যে কতটুকু কষ্ট। আজকে আমরাও যারা এই কষ্টটুকু অনুভব করতেছি, তারা আজকে এই ব্যানারের মধ্যে এসে প্রতিবাদে সামিল হয়েছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশে আমরা জন্মেছি। এই দেশ রাষ্ট্রের যে অধিকার, রাষ্ট্রের যে মূল অধিকার, মূল্য অধিকার ছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার এবং শিক্ষা ব্যবস্থা, খাদ্য, অন্ন, বস্ত্র, এই সবগুলি আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা ব্যবস্থার এরকম বেহাল অবস্থা যে সাধারণ জনগণ সঠিক চিকিৎসা পাচ্ছে না। একদিক দিয়ে তো ডাক্তারদের কসাইগিরি, অন্যদিক দিয়ে নার্সদের অবহেলা, সব মিলিয়ে এই হসপিটালে একটু সুস্থ স্বাভাবিক চিকিৎসা নেওয়ার মতো কোনো অবস্থা নেই। আজকে সাধারণ জনগণ হসপিটালে গিয়ে হয়রানি হতে হচ্ছে, নার্সদের অবহেলায় ভুগতে হচ্ছে। হসপিটালে ঢুকলেই মানুষের আহাজারি আর্তনাদ শোনা যায় যে বাবা আমাদের কথা শুনতেছে না,
ডাক্তার ঠিক মতো আসতেছে না, তারপর হচ্ছে টিকিট দিতেছে না, নার্সদের ডাকলে ডাক শুনতেছে না। এমন অবস্থা কেন হবে? আজকে জনগণ কোথায় যাবে? আমরা এত লক্ষাধিক মানুষ বসবাস, আজকে কি প্রাইভেট হসপিটালে গিয়ে এত টাকা ব্যয়বহুল করে সকলের কি অবস্থা আছে যে ওইখানে গিয়ে চিকিৎসা নেবে? আজকে রাষ্ট্রীয় অধিকার, সেই অধিকার যদি আমরা না পাই তাহলে আমরা কোথায় যাব? এই আর্তনাদ, এই বক্তব্য আমাদের সকলের পক্ষ থেকে আমরা ইউনো অফিসারের মহোদয়ের কাছে এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এবং চিকিৎসা ব্যবস্থাকে এই যে অবহেলা হচ্ছে, এই চিকিৎসা ব্যবস্থা অতিবিলম্বে সঠিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং এই সত্য শিশুর যেই প্রাণ ঝরে গেছে এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সম্মানিত যুবক আইকন ইফতেখার মোল্লা বাবু। যারা দায়িত্ব যারা দুর্নীতিগ্রস্ত, যারা সরকারের দায়িত্বে থেকে তাদের দায়িত্বের অবহেলা করে তাদের বিরুদ্ধে আমাদের এই মানুষজন তারা কিন্তু এগুলো দাবি করছেন। আপনারা দয়া করে লাইভটি শেয়ার করে সবাইকে নজরের জন্য বিষয়টি আসে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। আর মূলত চিকিৎসা সেবা হলো আমাদের মৌলিক অধিকার, যে আমরা ভিক্ষা নয়, আমাদের অধিকার, আমরা অধিকার আদায়ের জন্য এখানে আসছি। আর কথা হলো মূলত আসে এলাকা থেকে বিভিন্ন লোক আছে, তারা অসহায় দাঁড়াই আছে, শিক্ষিত লোক আছে, শিক্ষিত লোকের চিন্তা করে কি মানে হসপিটালে বলতে যারা আছে না ডাক্তার আর যারা বলা যায় যারা আমাদের হসপিটালে বলতে অট বড় নেই, আমি যেটুকু জানি যে অট বড় নাই। কথা হলো আমাদের এই চিকিৎসা সেবা মানে খুব বেশি আছে। আমার বক্তব্য হলে আমরা চিকিৎসা সেবায় অনেক পিছিয়ে আছি। পার্শ্ববর্তী এলাকা বাঞ্চারপুর বুড়ানগর ওইদিকের যে চিকিৎসা সেবা আমাদের থেকে 10 বছর এগিয়ে আছে, 10 বছর এগিয়ে আছে। আর আমাদের যে পরিবেশ ঠিক নাই, প্রতিটা রুমে একটা ফ্যান নষ্ট আছে। এখানে যে বাচ্চারা যে অক্সিজেন নাই, ওখানে আপনার অক্সিজেনের সিলিন্ডারের উপরে যে ফ্যান নিতে হয় ওইখানেও ঠিকঠাক ঠিক নাই। আর আপনার কথা হলো হসপিটালে মূলত আসে আমি চিকিৎসার জন্য, আমাদের শু একটা ব্যবহারের জন্য স্যালাইন মেলাইন মানে প্রথমত প্রাথমিক অবস্থা চিকিৎসার জন্য যে প্রাথমিক সরঞ্জামগুলো লাগে এগুলো আমাদের বাইরে থেকে কিনতে হয়। এগুলো আমাদের নিশ্চিত করতে হবে। আমাদেরকে হোমনা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পিছিয়ে রেখেছেন 10 বছর। আসলে আমরা চাই, জনগণ চায় আমরা যেন আমাদের এই সেবার মানটা বাড়াতে পারি। আমরা যেন মানে ওদের সাথে একটা ভালো ব্যবহার করে, নার্স আছে ডাক্তার আছে, ওদের সাথে সবাই একটা সুব্যবহার করে ভালো ব্যবহার করে, এটাই আমাদের চাওয়া। আর আমি বেশি কিছু বলতে পারবো না, আর আমার কথা বললে অভ্যস্ত না, সবাইকে আর ভুল ত্রুটি সবাই বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এবার আমরা ভিকটিমের যে পরিবার আছে তাদের পরিবার থেকে আমার একটা এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। তাদের পরিবার থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করি মোহাম্মদ আদিব। এইটার পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী বন্ধুগণ এবং আমার সাংবাদিক ভাই বন্ধুরা তথা এখানে যারা রয়েছেন সকলেই জানেন আজকে আমরা মূল কারণে এখানে হাজির হয়েছি। বিগত দুদিন পূর্বে একটি মর্মান্তিক ঘটনা হোমনা সরকারি হসপিটালে যে শিশু বাচ্চাটি আমরা অবহেলিত চিকিৎসার কারণে প্রাণ হারিয়েছে, এর সঠিক তদন্তের দাবিতে এবং সরকারি হসপিটালে যাতে পরবর্তীতে এরকম কোনো ঘটনা
বা তাদের দায়িত্বে যাতে কোনো অবহেলাটা না ঘটে সে বিষয়ে আমরা তাদেরকে সচেতন এবং সোচ্চার করার জন্য আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। আমরা আসলে কারো বিপক্ষে না, কারো পক্ষেও না। আমরা চাই হোমনা একটি সুন্দর আদর্শ সদর, হোমনা উপজেলা। এই সদরে যাতে করে সকল কিছু নিয়ম শৃঙ্খলা অনুযায়ী যাতে হয়, যাতে করে সামনে কোনো অবহেলার কারণে এই শিশু বাচ্চাটির মতো আর কারো যাতে প্রাণ ঝরে না যায়, সেক্ষেত্রে হোমনাতে যারা দায়িত্বরত অবস্থা রয়েছেন, ইউনো মহোদয় সহ যারা রয়েছেন এবং হোমনাতে ইউনো এবং টিএসও যারা রয়েছে, তাদের কাছে বিনীত আবেদন থাকবে আপনারা ওই নার্সকে একটি সঠিক ব্যবস্থা নেবেন, সঠিক তদন্তের মাধ্যমে। আমরা আশা করি এই নার্সকে আপনারা কিছুদিনের মধ্যেই হসপিটাল থেকে অব্যাহতি দিবেন এবং নতুন করে আপনারা এই আবার হসপিটাল পুনর্গঠন করে যাতে করে সঠিক সেবা আমরা সাধারণ জনগণ যারা রয়েছি তারা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা ডক্টর মানুষ, আপনাদের কাছে সাধারণ মানুষ যায় চিকিৎসা সেবার জন্য, যদি এতে করে আপনারা অবহেলা করে আমাদেরকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন ডক্টর হসপিটালে উপস্থিত থাকেন না, ইমার্জেন্সিতে যারা ডক্টর থাকেন তারাও দেখি যে আমরা রাত্রের বেলা গিয়ে তাদেরকে আমরা অনেক সময় পাই না। সাধারণ কোনো অবস্থায় রোগী গেলেও তাদেরকে ঢাকার দিকে রেফার করে দেওয়া হয়। আমরা হোমনা হসপিটালে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের কাছে বিনীত আবেদন জানাই যাতে করে আপনারা এই বিষয়গুলো একটু সুনজর দিয়ে যাতে করে হোমনার জনগণ একটি সঠিক চিকিৎসা সেবা পায় তার বিষয়ে উদ্যোগ নেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন বক্তব্য দেবে না, আমরা সাংবাদিকদের পক্ষ থেকে একটি গঠনমূলক বক্তব্য আশা করছি। ভিকটিমের যে দাবি যে অবহেলা যে করেছেন সেজন্য বাচ্চাটি মৃত্যু হয়েছে, যারা অবহেলা জড়িত ছিল তাদেরকে আপনাদের দাবি সুবিধা আছে যেগুলো জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে উপস্থিত সাংবাদিক এবং সুশীল সমাজ আপনারা উপস্থিত আছেন। আজকে আমরা খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মধ্যে এখানে উপস্থিত হয়েছি। মানুষের যে মৌলিক অধিকার এর মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা, এবং হোমনার মানুষ এই চিকিৎসা সেবা থেকে এতটাই অবহেলিত যে 2 দিন আগেই হোমনার ফাতেমা 2 বছরের একটি শিশু, আমি জানি না তার বাবা মার অবস্থা এখন কেমন তার বাচ্চাকে হারিয়ে, তবে হোমনার অনেক মানুষের অনেক গার্ডিয়ানের চোখ দিয়ে পানি ঝরেছে। আমরা খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে হোমনা প্রশাসন আপনারা হোমনার চিকিৎসা সেবার ক্ষেত্রে একটু সুদৃষ্টি দেন। হোমনার মানুষ চিকিৎসা থেকে যাতে বঞ্চিত না হয় আপনারা একটু সেদিকে নজর দেন। যে ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে, যে ডাক্তার এবং নার্স নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে যে হোমনার মানুষ যদি চিকিৎসার জন্য হাসপাতালে যায় কোনো দায় সারা ভাবেই তারা একটা ট্রিটমেন্ট দিয়ে রোগীকে বিদায় করে দেয়। কেন ভাই? আপনাদেরকে টাকা দিচ্ছে সরকার, জনগণের টাকা থেকে আপনাদের বেতন হচ্ছে, তবে কেন জনগণ চিকিৎসা পাবে না? জনগণের এটা মৌলিক অধিকার। আপনারা আন্তর্জাতিক জটিলতা দেখিয়ে চিকিৎসা সেবাকে ব্যাহত করবেন। মাননীয় সংসদ খাদ্য মন্ত্রী চাহিদা কোনোভাবে মেনে নেবে না। আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই অন্য তৃণমূল থেকে শুরু করে ধর্ম নির্বিশেষে সবাই একটাই চায়, একটাই অধিকার তাদের, একটাই দাবি। তারা কি চায়? সবাই একটি সুস্থ তদন্তের মাধ্যমে এই ডাক্তার, চিকিৎসা বা প্রশাসনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আপনারা যাতে দুর্নীতির সাথে জড়িত না থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ গঠন করতে চায়, একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, কিন্তু আপনারা যদি দায়িত্বের জায়গায় থেকে অবহেলা করেন তাহলে স্মার্ট বাংলাদেশ কিভাবে হবে? আরে বঙ্গবন্ধু তো তার সাধারণ মানুষদের অধিকারের কথা বলেছে, কোথায় দিচ্ছেন আজকে তাদের অধিকার? আপনারা গায়ে হারিয়ে বসে ফোনে স্ক্রল করেন, ফেসবুকিং করেন, আর সাধারণ মানুষ তাদের কোনো সেবা ঠিক মতো পাচ্ছে না। আপনারা সাবধান হয়ে যান। সাধারণ মানুষ ভাবলে কিন্তু আপনাদের সেই চিকিৎসা বলেন, যেই কোনো দায়িত্বপ্রাপ্তের জায়গা বলেন, আপনাদের অবস্থা কিন্তু ঠিক থাকবে না, পিঠের চামড়া ঠিক থাকবে না। জনগণকে খেপায়েন না। হোমনার মানুষ অনেক শান্ত,
এজন্য ওই দিন রাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। আপনারা বিনা লাগে বজ্রপাত ঘটাই দিবেন আর হোমনার মানুষ তা সহ্য করবে, সেই দিন কিন্তু নাই। আপনারা চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন আনেন, আপনারা চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন আনেন, না হয় কিন্তু অবস্থা খুব খারাপ হবে। আজকে একটি ক্ষুদ্র মানববন্ধনের মাধ্যমে হোমনার মানুষ জানান দিয়েছে, হোমনার মানুষ কিন্তু পরবর্তী কার্যক্রমে আবার এগিয়ে যাবে। আপনারা মনে রাখবেন, হোমনার মানুষ শান্তপ্রিয়, হোমনার মানুষকে তার মৌলিক অধিকারগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শিশু ফাতেমার জান্নাত কামনা করছি এবং শিশু ফাতেমার প্রতি সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভিকটিম আমরা এখন যে বাচ্চাটি মৃত্যু ঘটেছিল ওই দিন শিশু ফাতেমার পরিবারের কাছে এখন আমরা তাদের বক্তব্য নেব। তাদের পরিবারের পক্ষ থেকে প্রথমে আমরা উত্তরের কাছে চলে আসবো, আমরা ওনার বক্তব্য নেব। উনি এই বাচ্চার ফুফু আছে, কাকি আছে, চাচা আছে। আচ্ছা আমি বক্তব্যের মধ্যে একটা বিষয় জানতে চাই যে ওই রাতে কি ঘটেছিল শিশু ফাতেমার সাথে, নার্সদের কি আচরণ ছিল, কি করেছিল, এই বিষয়টা আমাদের একটু জানাবেন। আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই, আমি বারাকান্ত দিদুনি এখানে বলছি। ফাতেমা যখন তারা যায় হাসপাতালে তখন রাত্র 9টা বাজে। মানুষের জন্য মানুষ প্রাণ পায়, মাত্র 1 মিনিটের ভরসা নাই। 9টা বাজে তারা যখন হাসপাতালে যায় তাদেরকে ভর্তি করতে হয় 9টা 35 মিনিটে। তারপর তাদেরকে একটা স্যালাইন দেওয়া হয়। স্যালাইন দেওয়ার পরে নার্সকে বলে যে আমাদের শিশু এরকম করছে, একটু আপনি আসেন। নার্স বলে আমাদের স্যালাইন দেওয়ার কাজ, আমরা আর কোনো কাজ নাই, স্যালাইন দেওয়া শেষ, আমাদের কাজও শেষ। বলে ডাক্তার আপনারা নিয়ে আসেন। তবে নার্সকে এখানে কি দেওয়া হয়? নার্স ডাক্তার ডাক্তার রোগীর মা তো ডাক্তার চিনে না, সে ডাক্তার কোথা থেকে নিয়ে আসবে? এরকম করতে করতে 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তারপর আর খোঁজাখুঁজি করে যখন আবার নিচে আসে তখন অনেক খোঁজাখুঁজি করে ডাক্তার পায়। ডাক্তার যখন নিয়ে আসে তখন ফাতেমা আর আমাদের মাঝে নেই। এই অবহেলার কারণে এই মাসুম বাচ্চা আজকে কত মানুষের এমন বাচ্চা আছে নিষ্পাপ ভাবে চলে যাবে। আমরা চাই না ডাক্তার এবং নার্সের অবহেলায় এই শিশু মাসুম বাচ্চার মধ্যে আর কারো মা বাবার বুক খালি হয়, আমরা তা মেনে নিতে পারবো না। আমাদের এমপি মহোদয় মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায় করতে দিবে না, অন্যায় করে না। আমরা চাই এই মজিদ স্যারের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যত অপশক্তি আছে, যত দুর্নীতি আছে, সব দুর্নীতি দমনের বিপক্ষে আমরা কঠোর পদক্ষেপ নেব। আর আমরা চাই উপজেলা প্রশাসন ইউনুমদের কাছে আমরা বলছি, আপনারা এটা সঠিক তদন্ত করেন, সঠিক বিচার দাবি করেন। আমরা এই অবহেলার কারণে আর কারো শিশুর মৃত্যু যেন এভাবে জড়ে না পড়ে, এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর ফাতেমার জান্নাত কামনা করছি। ধন্যবাদ। এবার আমরা মাইকে বলবেন না খালি মুখে বলবেন? খালি। এখন আমরা সরাসরি যে শিশু ফাতেমা আছে তার যে পরিবার রয়েছে, পরিবারের পক্ষ থেকে কে বলবেন? আচ্ছা, পরিবারের পক্ষ থেকে পরিবারের যে শিশু ফাতেমা আছে, ফাতেমার কি হয় ওই নাম পরিচয় দিয়ে তারপর আপনি আপনার যে বক্তব্য ওটি। এটা আরেকজন ধরস না, এটা ছেড়ে দেন আপনি, কাছে থেকে বলেন। আসসালামু আলাইকুম। আমি ফাতেমার জেঠা, আমার ছোট ভাইয়ের মেয়ে। রাত 9টার সময় হসপিটাল আনার পর ইমার্জেন্সিতে যায় আমার ভাই এবং আমার বোন, আমার ভাগিনা। 9টার সময় আসার পরে এক রুগী দেখেন নোক নাকি উল্টে গেছে। এই নোক 2 ঘন্টা পরেও উঠাইতে পারবে। ডাক্তার বলে আমি এখানে কাজ করতেছি, আপনি দেখবেন না, আপনি বসেন, এটা শেষ হলে আপনার কাজ করবো। আমার ভাই বলছে আমার মেয়ের অবস্থা খারাপ, সিরিয়াস অবস্থা, আমার মেয়েকে এখন দেখেন, ভর্তির দরকার হলে ভর্তি দেন, চিকিৎসা দেন। বলে আপনি বসেন, আমার কাজ হাতের কাজ শেষ করে তারপরে আপনার মেয়েকে দেখবো। 9টার সময় যাওয়ার পরে 9টা 35 মিনিটে ভর্তি দেয়। ভর্তি দেওয়ার পরে স্যালাইন দেয়, ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ, প্রায় মোটামুটি 15-20 মিনিট
পর দেখা যাচ্ছে ফাতেমার অবস্থা খারাপ। আমার ভাই নার্সের কাছে যায়, নার্সে বলে আপনারা যান, আমি চ্যালেঞ্জ দিছি, আমার দায়িত্ব আমি পালন করছি। আমার ভাই বলছে দায়িত্ব পালন করছেন, আমার বাচ্চার অবস্থা খারাপ, আপনি ডাক্তারকে একটু ঘুম দেন, ডাক্তার আনেন। বলেন আপনার দরকার মনে হলে আপনি নিজেই ডাক্তার আনেন। তারপরে আমার বোনে গেল, বোনের কাছে একই কথা। আমার সাথে মারা মায় গেল, তার সাথে একই কথা। আমার বাগিনা গেল, তার সাথে একই কথা। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর বিতৃষ্ণা হইয়া আমার বোন নিচে যায়, যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তার পায়। তখন ডাক্তারকে উপরে নেওয়ার পর দেখা যাইতেছে যে ফাতেমা আর দুনিয়াত নেই। নেওয়ার পরে তারা আর কোনো কিছু বলতেছে না। আমার ভাই ওইখানে উত্তেজিত হইয়া অনেক কান্নাকাটি করতেছে। নার্সের বলতেছে আপনি কি হয়েছে আমাকে বলেন, ওরা কোনো কিছু বলতেছে না। তারপরে আমি যাওয়ার পরে দেখি এই অবস্থা। ডাক্তারকে বলি কি হয়েছে আমার বলেন, এখানে না পারলে বলেন আমি টাকা নিয়ে যাবো, কোথাও আমাকে ট্রান্সফার করে দেন, আমি যাই ওইখানে। তারা কোনো কিছু বলে না। আমি যখন অ্যাম্বুলেন্স আনছি তখন যে ডাক্তার যাইয়া দেখে কয়েকটা ইসিজি করবো। আচ্ছা, যে লোক দুনিয়াত নাই, আধা ঘন্টা আগে চলে গেছে, ওই লোকের নিয়ে ইসিজি করায় কেন? আমরা হয়রানি করার পরে আমরা কি এতটুকু হয়রানি হওয়ার মতন মানুষ? সাধারণ মানুষ সরকারি হসপিটালে আসে কিসের জন্য? চিকিৎসার জন্য, সেবার জন্য। তাহলে আমরা তো কোনো কিছুই পাইলাম না। তার কিছুক্ষণ পরে ডাক্তার মাহবুব স্যার আসে, উনিরে আমি চিনি না, উনি ইমার্জেন্সিতে আসে অনেক কথা বলতেছে, চিল্লাইয়ে কথা বলতেছে। এইখানে চিল্লি করতেছে কি আমার ভাইয়ের মেয়ে মারা গেছে, আমার ভাতিজি মারা গেছে, আমার মেয়ে মারা যাক, আপনার মেয়ে মারা যাক, তাহলে উত্তেজিত আপনি হবেনি। এই কথার পরে মাহবুব স্যার এসে আমার চিল্লি করে বলে এই এখানে কে চিল্লি করতেছে, আমার বাড়ি হোম না, আমার সামনে এসে কথা বলে। আমি বলছি যে আপনি চিল্লি করতেছেন কেন, আপনি কে? আমি ডাক্তার। ডাক্তারের কথা তো এরকম হইতে পারে না। আমার ভাতিজি যখন মারা গেছে, আমার ভাইয়ের মেয়ে মারা গেছে, আমরা উত্তেজিত হইতেই পারি। তাইলে আপনি কেন এগুলো করতেছেন? এর 2 মিনিট পরে পুলিশ আছে, ওরা আমার ভাতিজিরে মারছে অবহেলার কারণে, ঠিক আছে। তারপরে ওরাই থানা থেকে পুলিশ নিয়ে বলতেছে আমরা নাকি নার্সেরে মারধর করছি, কিন্তু আমরা নার্সেরে কোনো কিছুই বলি নাই। ওইখানে এক সাংবাদিক ছিল, আমরা বলছি সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন, এখানে রোগীর গার্ডিয়ান আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। সবাইরে জিজ্ঞেস করছে, পুলিশে জিজ্ঞাসা করার পরে বলছে যে না, রোগীর লোকেরা কোনো কিছুই করে নাই। তাইলে এখন বলেন, এরা আমার রোগী মারছে, তারপরে আমার নামে অপবাদ দিল যে আমরা মিথ্যা কথা বলে নার্সেতে মারছি। তাহলে এগুলো কেন, এরা কেন করতেছে? আমরা তার বিচার চাই, আমার ভাতিজির আমার মৃত্যুর বিচার চাই। আমি মিডিয়াকে জানাই এবং প্রশাসনের কাছে আমি তার বিচার চাই। আর দিবে না শেষ? আর পক্ষ থেকে কেউ দিবে না, কেউ দিবে না, শেষ করে দাও, শেষ। বেশি নিয়ে করেন না, লেন্দি হয়ে গেছে। আমি ফাতেমার কাকা, শেষ করে দেন। আপনাদের কাছে একটাই দাবি, ভাই আজকে আমার বাচ্চা মারা গেছে, ঠিক আছে। আমার এই হসপিটাল, যে হসপিটাল আমার দাদার জায়গা, দূর আমরা তাও ওদেরকে কোনো কিছু তাদেরকে বলি না। তারা তারা পুলিশ আনছে থানার থেকে, ঠিক আছে। কিন্তু এত কিছু কথা বলবো না, আমাদের একটাই দাবি।